থেকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হতে। এত বড় অকৃতজ্ঞ কেউ হতে পারে? অভিষেকের সব ব্যাপারে আমিও একমত নই। আধুনিক বাংলায় বালিশ চাটন বলা হয়। পরিষ্কার কথা বলি, দেখুন, কারোর সঙ্গে ইস্যু ভিত্তিক মত পার্থক্য হতে পারে, ইস্যু ভিত্তিক পার্টিতে মত পার্থক্য হতে পারে, ঝগড়া হতে পারে, আলাদা অবস্থান হতে পারে, উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে যেতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তি দুহাত তুলে কাউকে সাহায্য করে থাকে, সহযোগিতা করে থাকে, জীবনে বেঁচে থাকতে এবং প্রতিষ্ঠায় সহযোগিতা করে থাকে, কোন রকম কঠিন সময়ে তার বা তাদের পিঠে যারা ছুরি মারতে যায় তাদেরকেই আধুনিক বাংলায় বালিশ চাটন বলা হয়। তার কারণ যে কোনো কারুর হতে পারে মতপার্থক্য। আরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? দলের সঙ্গে মতপার্থক্য ইস্যু ভিত্তিক হতেই পারে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে পদাঘাত খাওয়ার পর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রোটেকশন দিয়েছেন, আমাদের অনেকের আপত্তি ছিল, কিন্তু উনি দিয়েছেন। একজন গায়ক রিকোয়েস্ট করলেন, রেকমেন্ড করলেন মমতা ব্যানার্জিকে, আর বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে তাকে ওই কোন কমিটি দিল, মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি দিলেন, আদিবাসী উন্নয়ন কি একটা কমিটি, সবেতন কমিটি, এরকম একটা কি দিলেন, তারপরে রাজ্যসভা, তারপরে আইএনটিটিউসি, তারপরে আবার এই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশনেই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হতে। তা যে লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জীবনে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এত বড় অকৃতজ্ঞ কেউ হতে পারে? অভিষেকের সব ব্যাপারে আমিও একমত নই, আমার সব ব্যাপারে অভিষেকও একমত নয়, কিন্তু তার জন্য আমাকে যদি কেউ দুঃসময়ে আমাকে রাজনৈতিক ভাবে সাহায্য করে থাকে, আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করে একেবারে এত বড় বিরক্ত আমি দেখাবো? অনৈতিক কাজ করছে, এই বালিশটাটা অনৈতিক কাজ করছে। ওর রেপ কেস জানার পরেও ওর ভার্সনকে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছিল, বাট প্রোটেকশন দিয়েছিল।